আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি তো? আলহামদুলিল্লাহ আমরা ভালো, তাই না? এই যে রাত্রে আমরা এখানে সবাই উপস্থিত হয়ে কি সুন্দর খেলা উপভোগ করলাম, আমরা সবাই খুশি না? আমরা আনন্দিত না? আনন্দিত, পাশাপাশি আমরা দুঃখিত, অনেক কষ্ট আছে না? আমাদের কষ্ট আছে, কারণ এই ছোট্ট পরিসরে ছোট্ট মাঠে আমাদেরকে খেলতে হলো, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আজ থেকে 30 বছর 40 বছর আগে মাঠের অভাব ছিল না এই দেশে, ছিল না। দিন যাচ্ছে আর ক্ষণে আস্তে আস্তে ধীরে ধীরে ছোট ছোট ফলন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের মাঠ নেই। আমরা যতটুকু খেলতে পেরেছি বা আমাদের বাচ্চারা যতটুকু খেলেছে, আমাদের মনে হয় সামনের ভবিষ্যতের প্রজন্মগুলা তাদের থেকে খেলাধুলা থেকে বঞ্চিত হবে। যাই হোক, খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের সবাইকে খেলাধুলা করতে হবে, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। শীতকালীন খেলা, এই যে আগে তো রাত্রে ক্রিকেট খেলা হতো না, এখন মাঠ সব দিনের বেলা লেখাপড়া, আবার কিন্তু আগে লেখাপড়ারও এত চাপ ছিল না। এখন বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে লেখাপড়াও ভালো মানের করতে হয়। আগে তো এই দেশে লেখাপড়া করতে এই দেশে চাকরি করতো, এখন উন্নত স্কুল, উন্নত কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করতে বহির্বিশ্বে যেতে হয়, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বড় বড় চাকরি করতে হয়, তাই না? এই জন্য দিনের বেলা খুবই কম সময় পাওয়া যায়। এখন শীতকালীন সময়, আগে আমরা শীতকালীন সময় শুধু র্যাকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, তাই না? এখন সব খেলা হয়, ফুটবল, র্যাকেট, তারপরে ক্রিকেট, ব্যাডমিন্টন, সবগুলোই খেলা এখন রাত্রে হয়। আমি অনুরোধ করবো যারা তোমরা এখানে উপস্থিত আছো, সবাই যেন আমরা খেলাধুলায় মনোযোগী হই, আমরা যেন কোনো অন্ধকার গলি আনাচে কানাচে আমরা যেন কেউ আড্ডা না দিই। আমরা চেষ্টা করবো সবাই এরকম ছোট ছোট যেখানে 5 কাটা 3 কাটা 4 কাটা প্লট আছে, ওই প্লটগুলোকে রাতের বেলায় আমরা ছোট ছোট খেলার মাঠ বানিয়ে আমরা ওই সময়টুকু কি করবো, শরীরে সুস্থ থাকার জন্য খেলাধুলা করবো। আমরা যেন কোনো ধরনের নেশায় আসক্ত না হই। যত পরিমাণ খেলাধুলা হবে তত আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের পরিবাররা সুখে থাকবে। যদি আমরা খেলাধুলা বাদ দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারি, ফেসবুকে আড্ডা মারি, মোবাইলে আড্ডা মারি, তাহলে কি হবে? আমাদের শরীর স্বাস্থ্য রোগাক্রান্ত হয়ে যাবে। আমি চাই, আমাদের দেশের সচেতন নাগরিক চাই, যারা আমাদের ছেলে মেয়েরা আছে তারা খেলাধুলা করবে। আর এই খেলাধুলা করতে মাঠ তো দিতে পারবো না, যদি আমি বলে যে মাঠের ব্যবস্থা করে দেবো, এটা কি মিথ্যা আশ্বাস হয়ে যাবে না? আমি মিথ্যা আশ্বাস দিতে চাই না। খেলাধুলার সরঞ্জাম বা খেলাধুলার যা প্রয়োজন ইনশাল্লাহ আমি সব দিব। আমি চাই আমার ওয়ার্ড এবং আমার পার্শ্ববর্তী কুতুবপুর ইউনিয়ন, এই 1 নম্বর ওয়ার্ডে আমরা সবাই ভাই ভাই পাশাপাশি, তাই না? আগে ছিল আমাদের জাতীয় নির্বাচনের আসন একটি ছিল, সে দুর্গস্পতুল্লাহ। এখন আমরা ভিন্ন হয়েছি, কিন্তু বাড়ি থেকে আমরা ভিন্ন হই নাই, হবো না। আমরা একসাথে কাজ করবো উন্নয়নের ক্ষেত্রে, সমাজের সৌন্দর্য কাজ করার জন্য আমরা একসাথে সবাই মিলে কাজ করবো। আমরা এই সমাজ থেকে শিক্ষিত করব এবং শরীরকে সুস্থ রাখবো। এতে আমরা যারা নেতৃত্ব স্থানে আছি, যারা বিজনেসম্যানরা আছি, আমরা ইনশাল্লাহ পাশে থাকবো, এবং যারা এই সমাজের নেতৃত্ব স্থানে আছে তারা তাদের প্রতি খেয়াল রাখবে, যেন কোনো শিশু অবহেলায় না থাকে। কোনো বাচ্চা যদি খেলাধুলা বা লেখাপড়া ব্যয় করতে না পারে, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আমার কাছে আসবেন। আমি আমার এই জীবনটাকে উৎসর্গ করতে চাই মানুষের জন্য, সমাজের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের জন্য। আমাকে হয়তো অনেকে চিনেন বা চিনেন না, আমি দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, এই দেশের মানুষের জন্য করেছি, এই সমাজের মানুষের জন্য করেছি। নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে আমি আন্দোলন সংগ্রাম করি নাই বা রাজনীতি করি নাই। সামনের দিনগুলো তো নিজের জন্য রাজনীতি করবো না, কারণ এই পৃথিবীতে আমি কিন্তু স্থায়ী না, আমরা কেউ স্থায়ী না। সুতরাং যতদিন বাঁচবো
সমাজের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আপনারা বা আমরা যদি হাজার কোটি টাকার মালিক হই, তাতে আমাদের কোনো লাভ আছে? 3 বেলা জায়গায় 4 বেলা খাওয়া যাবে? আবার মৃত্যুর সময় কেউ সাথে নেওয়া যাবে? নেওয়া যাবে, কিছু কিছু সম্পদ নেওয়া যাবে না? আছে। সমাজের জন্য যা করলেন, মসজিদ, মাদ্রাসা, স্কুল, খেলার মাঠ, রাস্তাঘাট, যা করলেন সেই সম্পদগুলোর সাথে নেওয়া যাবে। আর বাকিগুলা সব জিরো। আর বাকিগুলা কি? সব জিরো। যারা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল বিগত 50 বছর, 100 বছর আগে, পুরুষ যারা ছিল, এই পূর্বপুরুষের সম্পত্তি কিন্তু এই মাউতান মেডিকেল, সানারপাড়, সিদ্ধগঞ্জ, জালকুড়ি এলাকার মুষ্টিময় কিছু মানুষেরই ছিল, কিছু লোকেরই ছিল। এক একটা জমি ছিল 30 কাঠা, 50 কাঠা, 60 কাঠা, আর এখন হয়েছে 2 কাঠা, 3 কাঠা, 5 কাঠা। তাহলে সম্পদগুলো আমাদের হাতে আছে? ভবিষ্যতে কারো কাছে থাকবে? থাকবে না। সুতরাং তোমাদের কাছে আমার অনুরোধ, এখানে যারা বেশিরভাগই লোক আছো তারা ছাত্র, অনেকে ছাত্র না? আমরা ছাত্র। আমরা যেন শিক্ষাটাকে নৈতিক শিক্ষা করি। শিক্ষা এমন শিক্ষা গ্রহণ করবো না যেটা সমাজের এবং দেশের অকল্যাণে ব্যবহৃত হয়। আমি শিক্ষা গ্রহণ করলাম, বড় বড় সার্টিফিকেট নিলাম, মাস্টার্স পাস করলাম, বিভিন্ন ডিগ্রি নিলাম, কিন্তু সেই ডিগ্রিগুলো যদি নিজের জন্য হয়, নিজের পরিবারের জন্য হয়, ওই ডিগ্রির কোনো মূল্য আছে? নাই। ডিগ্রি নিতে হবে নিজের সম্মানের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের মানুষের জন্য। আমি যেন সুশিক্ষায় শিক্ষিত হই, শুধু শিক্ষায় গ্রহণ না করি, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমি যেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, সমাজের জন্য কল্যাণে কাজ করতে পারি। সেই শিক্ষা গ্রহণ করতে হবে, নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। নৈতিক শিক্ষা কারণ কেন? আমি বড় বড় অফিসার হলাম, বড় সার্টিফিকেট নিলাম, ডিগ্রি নিলাম, কিন্তু আমি টেবিলের তল দেওয়া টাকার ভান্ডার নিলাম। নৈতিক শিক্ষা হলো? সমাজের কল্যাণের কাজ হইল না। এই জন্য শিক্ষা নিতে হবে, নৈতিক শিক্ষা। শুধু শিক্ষা নিলেই হবে না, নৈতিক শিক্ষা। আর নৈতিক শিক্ষা বর্তমান দিনগুলা কিভাবে যাচ্ছে, আমাদের ইমানি শক্তিকে দুর্বল করছে, আমাদের একে অপরকে আত্মবিশ্বাস থেকে দূরে সরে দিচ্ছে। বর্তমান যুগে দেখেন কিছু কিছু আলেমরা রয়েছে, ইসলাম শব্দ ব্যবহার করে তারা দল গঠন করেছে, অথচ ইসলামের দ্বারে পাশে নেই। তারা কতক্ষণ বলে পাল্লা মার্কায় দিলে ভোট কি হয়, জান্নাতের টিকিট পাবেন। তো আমি আজকে একটা জিনিস, ওই যে টিকটক করে না, টিকটকে দেখলাম 2 জন লোক জান্নাতের বয়ান দিচ্ছে চায়ের দোকানে বসে। তো আর 2 জন লোক আসছে, আইসে বলতেছে যে হুজুর, আপনারা শুনলাম যে জামাত ইসলামের ভালো নির্বাচনী প্রচার পরিচালনা করছেন, আর আপনারা ইসলামিক দল, আপনারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান্নাতের টিকিট বিক্রি করি, আপনিও নিতে পারেন। আমার জান্নাতের টিকিট এখন প্রয়োজন নাই, আমি এইখান থেকে একটু কমলাপুর যাইব, সেই টিকিটটা দেন। কমলাপুর যাওয়ার টিকিট দিতে পারে না, তারা জান্নাত যাওয়ার টিকিট বিক্রি করে। আল্লাহ বুঝেন কি ইসলামিক দল? সাবধান। আমাদের প্রত্যেকের পরিবার আছে, আছে না? প্রত্যেকটা ফ্যামিলি আছে, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন। আমরা তাদেরকে সচেতন করতে হবে। পাঞ্জাবি, টুপি, দাড়ি, পায়জামা রাখলেই কি মাওলানা বলা যায়? বলা যাবে না। কে প্রকৃতি মাওলানা, কে আলেম, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তাই না? কারণ আমরা তো মূর্খ জাতি না, আমরা শিক্ষিত জাতি। তাহলে আমাদের কর্মকাণ্ড কি হতে হবে? শিক্ষিতের মতো। সুতরাং কেউ যেন আমাদেরকে ভুলভাল বানিয়ে জান্নাতের টিকিট না ধরায়, আমার কেউ যেন পাঙ্কা মাথায় বাতাস দিয়া জাহাজে উঠিয়ে যেন কি কর জান্নাতে না নেয়। আমরা, আমাদের আল্লাহ একজন, এই আল্লাহ সারা পৃথিবীর মালিক না, বাংলাদেশের মালিক? বাংলাদেশের মালিক সারা পৃথিবীর মালিক, সারা দোজাহানের মালিক।
সুতরাং আমাদের আল্লাহ সারা পৃথিবীতে আছে, এক আল্লাহ। তাহলে শুধু কি পান খাবার করে দিছে জান্নাতের টিকিট বিক্রি করার, জাহাজে নেওয়ার জন্য পান খাবার করে দিছে, যে শুধু একমাত্র জাহাজে ভিড়বো জান্নাতে যাওয়ার জন্য পান খাবার করে জাহাজ লইব? আবার একমাত্র কি পাল্লার দায়িত্ব দিছে যে এই পাল্লা মার্কা শুধু বাংলাদেশে আসবো, সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ আইব, আই আহান জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যাইব? দিছে? বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওরা মুনাফিক, ওরা মুনাফিক, ওদের চরিত্র মুনাফিক। ওরা ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আরে বাবা, পাগল হলেও ভালো হতো, পাবনা নিয়ে দিয়ে যেত। ওরা মুনাফিক হয়ে গেছে। মুনাফিকের চরিত্র কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। যার ভিতরে ইমানি শক্তি আছে সে কখনো মুনাফিক হবে না। সুতরাং এই জিনিসগুলো বাঁচবেন, এবং যে যোগ্য ব্যক্তি যে আমাদের দলের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, যে আমাদের দলের প্রতীক নিয়ে আসবে, যদি আপনি তাকে ভালো মনে হয় তাকে ভোট দেবেন, ঠিক আছে? কিন্তু কোন ধর্ম ব্যবসায়ী, কোন মুনাফিক, কোন জাহাজ মার্কা, কোন পাল্লা মার্কা তাদেরকে বিশ্বাস করবেন না। তারা মুনাফিক, তাদের কোনো ঈমান নাই, তাদের কোনো ঈমান নাই। সুতরাং সাবধান, সবাই ফ্যামিলিকে বোঝাবেন। আর আমি দোয়া করব সবাই যেন সুস্থ থাকি, সুস্থ শরীর নিয়ে আমরা যেন খেলাধুলা করি, খেলাধুলার পাশাপাশি দেশে এবং দেশের কল্যাণে মানুষের জন্য যেন কাজ করতে পারি। আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে সুস্থ ধারা রাজনীতি ফিরে দিতে পারে। আপনারা তো জানেন, একটু আগেও 2 ঘন্টা আগেও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত। যারা দেখছেন কয়দিন আন্দোলন করেছিল, পিয়ার 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 ছাড়া নির্বাচন যাবে না, দেখছিলেন? আছে সেই পিয়ার। এখন পিয়ার থেকে বাদ দিয়ে নির্বাচন কি কয়, ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে না। আবার তারাই প্রথম নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছে। সবার আগে নির্বাচনী প্রচার প্রচারণায় তারাই নেমেছে। কি রকমের আল্লাহর ওলি তারা, চিন্তা করেন। ঘুষা দিয়ে দাঁত ভাঙিয়ে লাগছে, তার আল্লাহর ওলি, দাঁতের খবর নাই, জান্নাতে জাহাজে করে নিয়ে যায়। ঠিক এরকম আল্লাহদের থেকে দূরে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যের ক্ষতি করবেন না, হক হালাল পথে চলবেন, অন্যার হক মারবেন না, এতে আল্লাহ সহজ করে দিবে জান্নাত। এই 2-3টা কাজ। কারো হক মারবেন না, কারো সাথে চিটারি বাটপারি করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জান্নাতে কেউ আটকে রাখতে পারবে যাওয়ার জন্য? পারবে না। আর পীর হলো ওই ব্যক্তি যে সন্তান তার মা বাবাকে সম্মান করে, শ্রদ্ধা করে। মা বাবার চেয়ে বড় পীর আছে এই দুনিয়াতে? সুতরাং আমরা মা বাবার খেদমত করব, মা বাবাকে স্মরণ করব, মা বাবার জন্য দোয়া করব। তাহলে আমরা আসল ঠিকানা পেয়ে যাব। আমাদের আর এই বেশি কিছু লাগবে না। আমরা ওই জুব্বা পরা, টুপি পরা লোক এসে বলবে পাল্লা মার্কায় ভোট দেন, টিকিট একটা লয়ে যান জান্নাত। এই ধরনের ধোঁকাবাজি থেকে আমরা সাবধান হব এবং জাহাজ থেকে আমরা দূরে থাকবো। ভাই একটু পিছনে আসেন না। জাহাজ আর পাল্লা এসব টান আর কিকে পাকা এই থেকে দূরে থাকবেন। আর সামনে জাতীয় নির্বাচন, এখন অনেক রকমের অনেক ঘটনা ঘটবে, যা বোঝা যাচ্ছে। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমাদের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা খেয়েছেন, মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে কারাবন্দী করেছেন, জরাজীর্ণ কারা জেল কারখানায় তাকে বন্দী করে রেখেছেন। বিভিন্ন প্রয়োজনের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছিল, টাইমিং ওষুধ দিয়ে। আজকে তিনি এবারকে হসপিটালে অসুস্থ হয়ে যাচ্ছেন। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, সে যেন দেশে না আসতে পারে, নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, এই ধরনের বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করছেন, বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করছেন।
দীর্ঘ 17 বছর যারা ভোট ডাকাতির মাধ্যমে, ভোট চুরির মাধ্যমে, রাতের আধারের ভোটের মাধ্যমে ক্ষমতা জোরপূর্বকভাবে চালিয়ে গেছেন, তারা মুষ্টিময় কিছু লোক গেছেন, কিন্তু তাদের প্রত্যাত্মারা এখনো রয়ে গেছেন। আছেন না? এখনো আছেন না? যারা এখানে আওয়ামী লীগ করেছেন, সমাজের কল্যাণে কাজ করেছেন, চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি করেছেন না? করেছেন না? তারা কি সবাই চলে গেছে? আমাদের মাঝেই সবচেয়ে বেঁচে এখনো আছে, সারা দেশে আছে। তাদের থেকে সাবধান, তাদের থেকে সাবধান। সামনে জাতীয় নির্বাচন, আমাদের যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আদর্শকে ভালোবাসি। আমরা সবাই যেন দায়িত্ব, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ভোটারের কাছে যাওয়া, প্রত্যেক কাছে ভোট চাওয়া এবং সুন্দর সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা যেন দিতে পারি দেশের মানুষের উপহার, এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেন জাতীয় সংসদ সদস্য হয়ে যাতে একটি সরকার গঠন করতে পারি এবং এই দেশের হাল ধরতে পারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা সে আশা করব। আর যারা আজকের খেলায় জয় হয়েছ, যাদের পরাজয় হয়েছে, আমার দুদিকেই ভালোবাসা রইল, মন খারাপ করার কিছু নেই। জীবনে যদি জয় পরাজয় না থাকে তার কি জীবন করা হয়? এখন যারা পরাজয় হয়েছে, তারা আজকে যারা পরাজয় হয়েছে, সামনে আবার খেলা আছে না? এখন যদি পরাজয় মাইনা নিয়ে ঘরে বসে থাকি, তবে সামনে জয় আসবে? আসবে না, কখনই সম্ভব না। এই পরাজয়কে শক্তি ভেবে সামনের দিনগুলিতে আগাতে হবে। সামনের দিনে কেন জয় করা যায়, প্রত্যেকটা মানুষের জীবনে জয় আসবে যদি আমি সঠিক পথে সঠিক স্থানে নিজেকে তৈরি করি, নিজেকে এগিয়ে দেই। আমি আর বেশি বক্তব্য দেব না, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।